যাদের ভয়ের কোনো সীমা নেই, যারা অজানা জায়গায় পা রাখতে প্রস্তুত, তাদের জন্য এ গল্প। আমাদের প্রধান চরিত্র রোহান, একটি তরুণ এবং সাহসী ছেলে, যে সবসময় নতুন নতুন অভিজ্ঞতার খোঁজে থাকে। শহরের অদূরে একটি পুরনো ও ভগ্নপ্রায় বাড়ি ছিল, যা নিয়ে নানা ধরনের কল্পনা ও গুজব ছড়ানো ছিল। সবাই বলতো ওই বাড়ির মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটে, যা জীবিত মানুষের পক্ষে বোঝা অসম্ভব। কিন্তু রোহান সেসব কল্পনা ও ভয়কে তাচ্ছিল্য করে সে বাড়ি দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। একদিন যখন রোহান তার বন্ধুদের সঙ্গে গল্প করছিল, তখন এক বন্ধু তাকে জানালো ওই বাড়ির কাছে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল কয়েকদিন আগে। একটি পরিবার ওই বাড়িতে প্রবেশ করতে গিয়ে আর ফিরে আসেনি। রোহান বলল, আমি জানি সেটা হয়তো পুরনো গল্প, তবে আমার তো কিছু দেখার ইচ্ছা আছে। বিকেল বেলায় রোহান তার ব্যাগ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সে জানত পথটা খানিকটা দুর্গম, কিন্তু সে কোনো ভয় অনুভব করছিল না। বাড়ি ছিল একটি ঘন জঙ্গলের মধ্যে, যেখানে প্রবেশ করতে হলে প্রায় 1 কিলোমিটার জঙ্গল পার করতে হতো। রোহান সেই বাড়ির কাছে পৌঁছালে প্রথমবারের মতো তার শরীরের রোম রোম টানটান হয়ে উঠল। বাড়িটি অদ্ভুতভাবে পুরনো, ক্ষতবিক্ষত এবং ভয়ঙ্কর দেখতে লাগছিল। বাড়ির ছাদটি ভেঙে পড়েছিল এবং দেয়ালগুলোতে মরচে পড়েছে। তবে তার সাহসের কমতি ছিল না। সে ঢুকতে শুরু করল। বাড়ির ভিতরে প্রবেশ করার পর প্রথম যে জিনিসটা রোহান লক্ষ্য করল, তা হলো এক অদ্ভুত নিস্তব্ধতা। কোনো পাখির ডাক বা বাতাসের হাওয়া কিছুই ছিল না। যেন পুরো এলাকা এক অদৃশ্য শক্তির দ্বারা আবদ্ধ ছিল। ঘরের ভিতর ছিল পুরনো আসবাবপত্র, কিছু মেঝে ভাঙা ছিল এবং দেয়ালগুলোতে মলিন রঙের আঁচড় ছিল। এটি দেখে রোহান ভিতরে একটু কাঁপুনি অনুভব করল, কিন্তু তার আগ্রহ আর উত্তেজনা তাকে এগিয়ে যেতে প্রলুব্ধ করেছিল। সে একে একে ঘরের প্রতিটি কোণায় দেখতে লাগল। সে তার ফোনের টর্চলাইট চালু করে আরও ভালোভাবে দেখার চেষ্টা করছিল। তবে কিছু সময় পরে তাকে মনে হলো কিছু অস্বাভাবিক শোনা যাচ্ছে। প্রথমে সে বুঝতে পারেনি। মনে হচ্ছিল ভেতর থেকে কিছু চুপিসারে হেসে উঠছে। তার কানে যেন কেউ তাকে ডাকছে। ভয় লাগলো, কিন্তু রোহান মনোবল নিয়ে সেখানে দাঁড়িয়ে রইল। তার মনে হয়েছিল হয়তো সেটা শুধুই তার মনগড়া ভয়। কিছু সময় পর তার সামনে একটি দরজা খুলে গেল, যেটি আগে বন্ধ ছিল। দরজাটি নিজে খুলে যাওয়ায় রোহান চমকে উঠল। সে দ্বিধা না করে দরজা খুলে ভেতরে ঢুকল। এই ঘর ছিল অন্যরকম, পুরনো বই ও পাণ্ডুলিপি দিয়ে ভর্তি। এক কোণায় একটি প্রাচীন আয়না ছিল। রোহান ধীরে ধীরে এগিয়ে গেল এবং আয়নার সামনে দাঁড়িয়ে পড়ল। তখনই তার চোখের কোণে কিছু অদ্ভুত এক দৃশ্য দেখল। আয়নাতে তার প্রতিচ্ছবি বদলে গেল। তার দিকে তাকিয়েছিল একটি রূপহীন মুখ। রোহান হঠাৎ চমকে উঠল এবং পিছনে ফিরে তাকাল, কিন্তু কিছুই ছিল না। সে আবার আয়নায় ফিরে তাকাল, তবে সেই মুখ আর দেখা যাচ্ছিল না। এখন রোহান বুঝতে পারল যে তার সামনে যা ঘটছে তা আর কোনো সাধারণ ঘটনা নয়। সে স্থির হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ভয়ের অনুভূতি তার শরীরে ছড়িয়ে পড়ছিল। পরবর্তী সময়ে রোহান বুঝতে পারল যে সে যে বাড়িতে এসেছে সেখানে কিছু ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সেই পুরনো বাড়িটি কোনো স্বাভাবিক জায়গা ছিল না। রহস্য, ভূত এবং কিছু অস্বাভাবিক ঘটনা তাকে ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। পরবর্তী পর্বে রোহানকে কি হতে চলেছে তা নিয়ে আরও ভয়ানক কিছু আসন্ন। রোহান এখন আতঙ্কিত। আয়নাতে যা কিছু ঘটেছিল তা তার মনের গভীরে একটি ভয়ের বীজ বুনে দিয়েছে। তার শরীরের প্রতিটি অঙ্গ যেন অচেতন হয়ে পড়েছিল। সে জানত এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে, কিন্তু তা কি সে বুঝতে পারছিল না। তার পায়ে যেন ভারী কিছু চেপে বসেছিল, হাঁটতে অসুবিধা হচ্ছিল। তবে সে যেভাবেই হোক নিজেকে স্থির রাখতে চাইল এবং সারা বাড়িটি খতিয়ে দেখতে শুরু করল। যেন কিছু বুঝতে পারে, কিছু রহস্য বের করতে পারে। একটা ঘর পেরিয়ে সে অন্য একটি দীর্ঘ করিডোর দিয়ে চলছিল। সেখান থেকে একটি মৃদু শব্দ শুনতে পেল, হালকা কিছু গড়গড় করা, যেন কেউ নিচু গলায় কথা বলছে। রোহান পুরোপুরি সজাগ হয়ে ওঠে। শব্দটি কোথা থেকে আসছে তা তার কাছে পরিষ্কার ছিল না, তবে সে নিশ্চিত ছিল যে কোনো সাধারণ ঘটনা নয়। সেই শব্দের উৎস খুঁজতে খুঁজতে রোহান একটি অদ্ভুত ঘরে পৌঁছালো, যা একেবারে আলাদা।
ঘরের দেয়ালগুলো তাজা কাচের মতো ঝলমল করছিল, কিন্তু কোনো আলো ছিল না। তার ফোনের টর্চলাইটের আলো যেন সেখানে প্রবেশ করছিল না, একটি অদৃশ্য শক্তি যেন আলোকে শুষে নিচ্ছিল। রোহান আরও এক ধাপ এগিয়ে গিয়ে ঘরের মধ্যে প্রবেশ করল। ঘরের এক কোণে একটি পুরনো বইয়ের শেলফ ছিল। সে সেই শেলফটি খুলল, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই বুকের মধ্যে এক ভয়ানক ঠান্ডা অনুভব করল। বইয়ের পৃষ্ঠাগুলো ধুলো আর পোকামাকড়ে ভর্তি ছিল, কিন্তু যখন সে একটি বই হাতে তুলে নিল, তখন বইটির পাতা একে একে খুলে গেল। বইটি একটি পুরনো ডায়েরির মতো ছিল, যার ভেতরে অনেক অদ্ভুত শব্দ লেখা ছিল, যা রোহান জানত না। এর মধ্যে এক অদ্ভুত দৃশ্য তাকে চমকে দিল। বইয়ের পাতাগুলোতে লেখা ছিল, তোমাকে এখানে আসতে দেওয়া হবে না, তুমি যা দেখবে তা তোমার মনের উপর আছড়ে পড়বে। রোহান দ্রুত বইটি বন্ধ করল। তার সারা শরীর কাঁপছিল। সে বুঝতে পারছিল না কেন এমন লেখা ছিল এবং এ বইটি তার জন্য কেন রেখেছিল, অথচ তার হাতে বইটিকে ধরে রাখতেই ঘরের মধ্যে দর্ক অন্ধকার আরও গভীর হতে শুরু করল। তার পিঠের উপর একটি ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ল। কিছু মুহূর্তের জন্য সব কিছু নীরব হয়ে গেল। তবে এই নীরবতার মাঝেই সে স্পষ্টভাবে শুনতে পেল এক অদ্ভুত আওয়াজ, ধীরে ধীরে বেড়ে ওঠা একটি কান্নার শব্দ। সেটা যেন কোথা থেকে আসছে, ঘরের কোণ থেকে, ঘরের দেয়ালো থেকে, অথবা কোথাও বাইরে থেকে, সে বুঝতে পারছিল না। রোহান দেরে ঘরটি ছাড়তে চাইল, কিন্তু দরজা আটকে গেছে। সে সেই দরজাটি ঠেলে দিল, তবে দরজাটি যেন এক অদৃশ্য শক্তি দিয়ে বন্ধ হয়েছিল। এখন সে অনুভব করছিল যে কোনো কিছু তার চারপাশে ঘিরে ফেলেছে। সে একটু ঝুঁকে দরজার কাছে গিয়ে কান পাতল, কিন্তু তার কান সেদিন যা শোনে তা তার জীবনের সবচেয়ে বড় আতঙ্কের সৃষ্টি করে। একটি ভয়ানক হাসির শব্দ তার কাছ থেকে কিছু দূরেই। রোহান তাড়াতাড়ি পা চালিয়ে জানলার দিকে ছুটল। জানলার দিকে গিয়ে সে বাইরে তাকিয়ে দেখল, বাড়ির আঙ্গিনায় এক অদ্ভুত অন্ধকার আছড়ে পড়ছে। কিছু মুদ্রিত অক্ষর এবং সিলুয়েট দেখা যাচ্ছিল, ভূতের উপস্থিতি স্পষ্ট ছিল। রোহান এক মুহূর্তের জন্য সরে দাঁড়িয়ে গেল। তিনি জানতেন যে এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে যা তার ক্ষমতার বাইরে, তবুও তার একান্ত ইচ্ছা ছিল বাড়িটি সমাধান করা। সঠিকভাবে জানার জন্য সে আরও একবার বইয়ের পৃষ্ঠাগুলোর দিকে তাকালো। আর তখনই তার চোখে পড়ল অন্য একটি অদ্ভুত চিত্র। বইটির শেষ পৃষ্ঠায় লেখা ছিল, তোমার শেষ প্রহর শুরু হয়েছে, তুমি এই বাড়ির মধ্যে শিকার হবে। এবার রোহান বুঝতে পারল সঙ্গত কিছু হতে যাচ্ছে। যা তাকে ভেতরে প্রবেশ করিয়েছিল তা এখন তাকে ধীরে ধীরে এক ভয়ানক শিকার বানাতে যাচ্ছে। কিন্তু সে কি এ থেকে রক্ষা পাবে? কিংবা এই বাড়ি কি তার শেষ আশ্রয় হতে চলেছে? রোহান অনুভব করছিল যে তার চারপাশে কিছু অদ্ভুত ঘটছে, যা তাকে তাড়া করছে। তার পা আরও ভারী হয়ে উঠছিল এবং তার শ্বাস দ্রুত হচ্ছিল। একদিকে আতঙ্ক, অন্যদিকে তার অদম্য আগ্রহ তাকে এই ঘরের ভেতরেই আটকে রেখেছিল। কিন্তু সে জানত এখানে থাকলে সে কোনো দিনও বাইরে বের হতে পারবে না। বইয়ের পৃষ্ঠাগুলোর মধ্যে ছিল আরও কিছু অদ্ভুত এবং বিভ্রান্তিকর তথ্য। তার কাছে মনে হচ্ছিল যে সেই পুরনো বাড়ির ইতিহাস তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্নের শুরু। বইয়ের শেষ পৃষ্ঠায় লেখা হয়েছিল, এই বাড়ির কঙ্কালগুলোর নীরব আওয়াজ শোনো, তাদের প্রতি সম্মান দেখাও, নইলে তুমি তাদের পরিণতি স্বীকার করবে। রোহান দ্রুত বইটি বন্ধ করে দিল। বইয়ের মধ্যে ছিল এক অদ্ভুত গন্ধ, যেন এটি বহু বছর পুরনো এবং পুরনো আত্মার উপস্থিতি অনুভূত হচ্ছিল। সে দ্রুত ফিরে গেল দরজার কাছে, আবারও চেষ্টা করে দরজাটি খুলতে। কিন্তু এবার দরজার সামনে একটি অন্ধকার ছায়া তাকে অবরুদ্ধ করে দিল। সে থমকে দাঁড়িয়ে গেল। সিঁড়ির নিচ থেকে আসা সেই কান্নার শব্দ আবার শুনতে পেল, যা যেন তাকে তাড়িয়ে নিয়ে চলছিল। তার সামনে সাদা পোশাক পরা এক নারীর অন্ধকার সিলুয়েট ফুটে উঠল। সেই মহিলা নিঃশব্দে সামনে এগিয়ে আসছিল। রোহান ভয়েসহীন হয়ে গেল, সে জানত না কি করবে। কাঁপতে কাঁপতে সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তবে নারীটি তার কাছে এসে দাঁড়িয়ে রোহানকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। তার চোখ দুটি খালি, অবিশ্বাস্যভাবে গভীর এবং ভয়ানক। নারীর ঠোঁটটি একটুও নড়ছিল না, তবে তার মনে হচ্ছিল সে কিছু বলতে চাচ্ছে। হঠাৎ সেই নারীর মুখ দিয়ে একটি শব্দ বের হলো, একটি অদ্ভুত আছাড় দিয়ে বলা শব্দ,
তুমি এখান থেকে বের হতে পারবে না। রোহান তৎক্ষণাৎ পিছিয়ে যেতে চেষ্টা করল, তবে তার পা যেন এক অদৃশ্য শক্তিতে বন্ধ হয়ে গেছে। সে চলতে পারছিল না, তার শরীর যেন এক জায়গায় আটকে গিয়েছিল। তার চোখের সামনে নারীর সিলুয়েট ভেঙে গড়িয়ে পড়তে শুরু করল এবং তার জায়গায় এক অন্ধকার দানবীয় সৃষ্টি উঠল। রোহান অনুভব করল এই কিছু মুহূর্তের মধ্যে সে কিছু ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে চলেছে। তার চোখের কোণে সিলুয়েটটি ধীরে ধীরে শারীরিক রূপ ধারণ করতে শুরু করল। সেই সত্তা ছিল কোনো মানব সন্তান নয়, এটি ছিল এক অভিশপ্ত আত্মা। তার শরীরটি পুড়ে গিয়ে কালো হয়ে গিয়েছিল, কালো চুল এলোমেলো হয়ে দাঁড়িয়েছিল এবং তার মুখে এক বীভৎস হাসি ছড়িয়ে পড়ছিল। রোহান বুঝতে পারছিল না কিভাবে এ অবস্থা থেকে সে পালাবে। সে চিৎকার করে উঠল, কে তুমি? কি চাও তুমি? এবার সেই সত্তাটি তার ঠোঁট খুলে বলল, তোমার মতো অনেকেই এখানে এসে হারিয়ে গেছে। তুমি একটি ভুল জায়গায় এসেছ। তবে এর পরবর্তী ঘটনা ছিল রোহানের জন্য আরও বেশি আতঙ্কের। সত্তাটি রোহানের দিকে এগিয়ে আসতে শুরু করল এবং তীব্র হাওয়া তার শরীরে অনুভূত হতে লাগল। হঠাৎ রোহান একটি চমকপ্রদ দৃশ্য দেখল। সে দেখতে পেল সত্তাটি তার সামনে আসার আগে সমস্ত দরজা ও জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘরটি পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ল। রোহান তার হৃদয়ের ওপর চাপ অনুভব করতে লাগল। সে জানত সে কোনোভাবে পালিয়ে যেতে পারবে না, কারণ তাকে সেই আত্মার দ্বারা শিকার হতে হবে। কিন্তু সে এখনো হাল ছেড়ে দেয়নি। তার মাথায় একটি পরিকল্পনা এলো। তাকে অন্ধকার সত্তাটির সামনে নিজেকে খোলসা করতে হবে। সে কিছু একটা শিখতে চাইছিল, কিন্তু কিভাবে? তার মনে একটি প্রশ্নের মধ্যে ঘুরছিল, এটা কি একটি অভিশাপ নাকি প্রতিশোধ? কিন্তু সে জানত এই রহস্যের সমাধান না করা পর্যন্ত তাকে পালাতে দেওয়া হবে না। এখন তার সামনে এক ভয়ঙ্কর দুঃখের স্মৃতি ফুটে উঠল, যখন তাকে সেই আত্মা পুনরায় হেসে উড়িয়ে দিল। তুমি কখনো জানবে না কেন এই বাড়ি অভিশপ্ত। সে ভয়ঙ্করভাবে মনে করল যে তার একমাত্র পথ হলো এই রহস্যের মূলে পৌঁছানো এবং প্রকৃত কারণ জানানো। কিন্তু কিভাবে? সেই রহস্য এখন আরও গভীর হয়ে উঠছিল। রোহান অনুভব করছিল এই বাড়িতে আটকা পড়া তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। তার শরীরের মধ্যে এক ধরনের চাপ অনুভব হচ্ছিল, যেন কোথাও একটা অশুভ শক্তি তার উপর প্রভাব বিস্তার করছে। সে জানত তাকে এখান থেকে বের হতে হলে কিছু গুরুতর পদক্ষেপ নিতে হবে, কিন্তু কিভাবে? ঘরটি তার চারপাশে আরও ভয়াবহভাবে ঘিরে ফেলেছিল। প্রতিটি মুহূর্ত তার জন্য অজানা বিপদ নিয়ে আসছিল। সেই অন্ধকার সত্তা তার সামনে দাঁড়িয়েছিল, একদিকে তার অন্ধকার মুখ, অন্যদিকে তার চারপাশে ঘরটি যেন আরও অন্ধকার হয়ে উঠছিল। রোহান জানত তাকে এখান থেকে বের হতে হলে সেই আত্মার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আত্মা কি তাকে ভয় দেখাতে চাচ্ছে, নাকি সে তাকে কোনো উপায় দেখাচ্ছে? রোহান আবারও একবার আত্মার দিকে তাকালো। তখন আত্মাটি আবারও বলল, তোমার মতো অনেকেই এখানে এসেছিল, তাদের সবাইকে স্বীকার করেছি। তুমি কি সেই পথ অনুসরণ করতে চাও? এখন রোহান বুঝতে পারছিল যে কেউ এখানে এসে হারিয়ে গেছে, তারাই হয়তো কোনো ধরনের অদৃশ্য ফাঁদে পড়ে গেছে। সে বুঝতে পারছিল না কিভাবে এই রহস্যের সমাধান করবে। তবে তার একটাই লক্ষ্য ছিল, এ বাড়ির সত্যি রহস্য বের করা। সে তখন স্থিরভাবে সেই সত্তার দিকে তাকালো এবং বলল, তুমি আমাকে কেন ভয় দেখাচ্ছ? সত্তা একটু থেমে গিয়ে এক ভয়ের হাসি হেসে বলল, তুমি যদি জানো তাহলে তুমি কিভাবে পালাবে? রোহান কালো অনুভব করছিল, কিন্তু তার হৃদয়ে এক সাহসী ভাব আসছিল। সে ঠিক করল এই রহস্যের মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবে না, তাকে বের হয়ে আসতেই হবে। একটি পুরনো দরজা খুলে গিয়ে রোহান একটি দীর্ঘ হলয়ের মধ্যে প্রবেশ করল। হলয়টি একেবারে শীতল এবং নিঃশব্দ ছিল। সে জানত এখানে কিছু অদ্ভুত কিছু ঘটছে এবং সে আরও গভীরভাবে গিয়ে তার খোঁজ করতে চায়। হলয়ের শেষে একটি লম্বা সিঁড়ি ছিল। সিঁড়ির উপরে একটি অন্ধকার ছায়া ঝুলছিল। সে ভাবল, এর মানে কি? কেন সিঁড়িটির উপরে এই অদ্ভুত ছায়া আছে? তবে রোহান তখনও পিছিয়ে যায়নি। সে সিঁড়িটি দিয়ে উপরে উঠতে শুরু করল। প্রতি পদক্ষেপে তার মনে হচ্ছিল যেন কিছু একটা তাকে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সিঁড়ির উপরে ওঠার পর সে একটি বড় ঘরে প্রবেশ করল, যা পুরোপুরি শীতল ও অন্ধকার।
ঘরের মাঝখানে একটি বড় গোলাকার মঞ্চ ছিল, আর চারপাশে অনেক পুরনো মূর্তি স্থাপন করা ছিল। মূর্তিগুলি যেন জীবন্ত ছিল, তাদের চোখ যেন সরাসরি রোহানের দিকে তাকিয়েছিল। রোহান ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেল। তার পায়ে অদৃশ্যভাবে কিছু ঠেকছিল, যেন কিছু শক্তি তাকে বাধা দিচ্ছিল। সে থেমে গেল, কিন্তু তখনই তার ফোনের টর্চলাইটের আলো মঞ্চের দিকে ছড়িয়ে পড়ল। তার চোখে এক ভয়ের দৃশ্য ফুটে উঠল। মঞ্চের মাঝখানে একটি পুরনো কফিন ছিল, যা আসলেই অদ্ভুতভাবে খোলা ছিল। সে সজাগ হয়ে দেখল, কফিনের ভেতরে একটি মৃত দেহ ছিল, যা একদম তাজা ছিল না। কিন্তু সেই দেহটির চোখ খুলে গিয়েছিল, এবং সে যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রোহান অবাক হয়ে সরে দাঁড়ালো, তার হৃদয় দ্রুত ধুকপুক করতে শুরু করল। হঠাৎ সেই মৃত দেহটি উঠে দাঁড়ালো এবং রোহানকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করল। তুমি এখানে এসে ভুল করেছ। তোমাকে এখানে আসার জন্য ডাকা হয়নি। কিন্তু তুমি এখন চলে যেতে পারবে না। রোহান ভয় পেয়ে কিছু একটা বলার চেষ্টা করেছিল, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তার দৃষ্টি ঘুরে গেল সিলিংয়ের দিকে। সিলিংয়ের দিকে তাকিয়ে রোহান দেখতে পেল যে সেখানে কিছু লেখা ছিল, এ বাড়িতে সব আত্মা একত্রিত হয়েছে। কেউ যদি এই জায়গায় প্রবেশ করে তাকে স্বীকার করতে হবে। রোহান বুঝতে পারল, এই বাড়ির মধ্যে যা কিছু ঘটছে তা আসলে একটি অভিশাপের অংশ। সে জানত, যদি সে এখান থেকে বের হতে চায়, তাকে এখানকার এক এক করে সব রহস্য সমাধান করতে হবে। কিন্তু প্রশ্ন ছিল, সে কি এই ভয়াবহ আত্মাদের মোকাবেলা করতে পারবে? ঘরটি যেন আরো অন্ধকার হয়ে উঠছিল, এবং রোহান চেয়েছিল দ্রুত বের হয়ে যেতে। কিন্তু তার দৃষ্টি তখন কফিনের দিকে গিয়েছিল, তাকে আরো কাছে গিয়ে দেখতে হবে। সে জানত এর মধ্যে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে, যেটি তাকে খুঁজে বের করতেই হবে। রোহান কফিনের দিকে এগিয়ে যেতে এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মাথায় এক তীব্র চিন্তা দুলছিল। এই বাড়ির ভেতরে প্রতিটি কোণ, প্রতিটি জিনিস কিছু না কিছু গোপন রহস্য ধারণ করছে। তবে একদিকে তার ভয়ও বেড়ে যাচ্ছিল। কফিনের দিকে পা বাড়ানোর সঙ্গে সঙ্গে তার মনে হচ্ছিল, যেন কোনো অন্ধকার শক্তি তাকে অজানা পথে নিয়ে যাচ্ছে, যেখানে তাকে আর কখনো ফিরিয়ে আনা যাবে না। কিন্তু তিনি আর পিছিয়ে যেতে পারছিলেন না। তার সামনে দাঁড়িয়েছিল এক ভয়ের সীমা, যা তাকে পার করতে হবে। তার হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক করতে লাগল। ধীরে ধীরে সে কফিনের কাছে পৌঁছাল। কফিনটি ছিল পুরনো কাঠের, যার গায়ে বড় বড় আঁচড় ছিল। রোহান তার হাত দিয়ে কফিনের সীসা সরানোর চেষ্টা করল। হঠাৎ সিলিংয়ের দিকে তাকিয়ে তার চোখ ছলকে উঠল। সিলিংয়ের কোনায় এক মূর্তি ঝুলছিল, তার মুখ কেমন যেন বিকৃত হয়ে গিয়েছিল। সেই মূর্তিটি মুচকি হাসছিল, আর যেন তার দিকে এক মিথ্যা সুখী হাসি ছড়িয়ে দিয়েছিল। কঙ্কালটি রোহানের দিকে এগিয়ে আসতে শুরু করল। রোহান মনে মনে ভাবছিল, এটি কি শেষ সময়? আমি কি এই ভয়ঙ্কর প্রাণীকে পরাস্ত করতে পারব? কিন্তু তার শারীরিক শক্তি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল, এবং তার পা যেন এক অদৃশ্য শক্তিতে আটকে গিয়েছিল। তবে ঠিক তখনই রোহান তার হৃদয়ের গভীর থেকে এক অবিশ্বাস্য শক্তি অনুভব করল। তার শরীরের ভিতর একটি আগুন জ্বলতে শুরু করল। সে কঙ্কালটির দিকে তীব্রভাবে তাকালো এবং চিৎকার করে বলল, আমি এখানে তোমাদেরকে ভয় দেখাতে আসিনি, আমি এই রহস্য সমাধান করতে এসেছি। কিন্তু সেই কথা বলার সঙ্গে সঙ্গে কঙ্কালটি থেমে গিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রোহানের দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর কঙ্কালটি সরু কণ্ঠে বলল, তুমি আমাদের রহস্য সমাধান করতে পারবে না। আমরা তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এবার রোহান জানত তার সামনে কি আসছে এবং তাকে কি করতে হবে। এক মুহূর্তের মধ্যে সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছিল। রোহান বুঝতে পারছিল তার সামনে এক ভয়ানক বাস্তবতা অপেক্ষা করছে। কঙ্কালটির হাসি যেন তার পায়ের তলায় মাটি সরিয়ে নিচ্ছিল। রোহান এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েছিল। তার চারপাশে যে অদৃশ্য শক্তি ঘিরে ফেলেছিল, তা যেন তাকে কোনোরকম সান্ত্বনা দেওয়ার বদলে আরও ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। কঙ্কালটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল, এবং রোহান জানত তাকে শিকার হতে হবে না, তাকে কিছু একটা করতে হবে যা তাকে এই অন্ধকারের বাইরে নিয়ে আসবে। কিন্তু সে কি করবে? সে কি পালাবে, নাকি সে এই ভয়ঙ্কর প্রেতাত্মার সামনে দাঁড়িয়ে যাবে?
তবে রোহানের মনে একটি নতুন পরিকল্পনা এসেছিল। সে জানত এই ভয়ঙ্কর আত্মারা তাকে শান্তি দেবে না, তাদের উদ্দেশ্য শুধুমাত্র তাকে শিকার হিসেবে গ্রহণ করা। তাকে পালাতে হবে, কিন্তু এই অন্ধকার থেকে বের হতে পারবে কি? এ বাড়ির প্রতিটি কোণ যেন একটি নতুন ফাঁদ। তবে রোহান ঠিক করল সে নিজের সাহসকে কাজে লাগাবে। সবার আগে তাকে কঙ্কালটির থেকে দূরে থাকতে হবে। কিন্তু কিভাবে? তার চারপাশে মৃতদের আত্মারা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছিল। কঙ্কালটি রোহানের দিকে এগিয়ে আসতে শুরু করল। রোহান মনে মনে ভাবছিল, এটি কি শেষ সময়? আমি কি এই ভয়ঙ্কর প্রাণীকে পরাস্ত করতে পারব? কিন্তু তার শারীরিক শক্তি পুরোপুরি শেষ হয়ে গিয়েছিল এবং তার পা যেন এক অদৃশ্য শক্তিতে আটকে গিয়েছিল। তবে ঠিক তখনই রোহান তার হৃদয়ের গভীর থেকে এক অবিশ্বাস্য শক্তি অনুভব করল। তার শরীরের ভিতর একটি আগুন জ্বলতে শুরু করল। সে কঙ্কালটির দিকে তীব্রভাবে তাকালো এবং চিৎকার করে বলল, আমি এখানে তোমাদেরকে ভয় দেখাতে আসিনি, আমি এই রহস্য সমাধান করতে এসেছি। কিন্তু সেই কথা বলার সঙ্গে সঙ্গে কঙ্কালটি থেমে গিয়ে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রোহানের দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। তারপর কঙ্কালটি সরু কণ্ঠে বলল, তুমি আমাদের রহস্য সমাধান করতে পারবে না, আমরা তোমাকে আমাদের সঙ্গে নিয়ে যাব। এবার রোহান জানত তার সামনে কি আসছে এবং তাকে কি করতে হবে। এক মুহূর্তের মধ্যে সে তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছিল। রোহান বুঝতে পারছিল তার সামনে এক ভয়ানক বাস্তবতা অপেক্ষা করছে। কঙ্কালটির হাসি যেন তার পায়ের তলায় মাটি সরিয়ে নিচ্ছিল। রোহান এক মুহূর্তের জন্য হতাশ হয়ে পড়েছিল। তার চারপাশে যে অদৃশ্য শক্তি ঘিরে ফেলেছিল তা যেন তাকে কোনোরকম সান্ত্বনা দেওয়ার বদলে আরও ভয়ানক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছিল। কঙ্কালটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল এবং রোহান জানত তাকে শিকার হতে হবে না, তাকে কিছু একটা করতে হবে যা তাকে এই অন্ধকারের বাইরে নিয়ে আসবে। কিন্তু সে কি করবে? সে কি পালাবে, নাকি সে এই ভয়ঙ্কর প্রেতাত্মার সামনে দাঁড়িয়ে যাবে? তবে রোহানের মনে একটি নতুন পরিকল্পনা এসেছিল। সে জানত এই ভয়ঙ্কর আত্মারা তাকে শান্তি দেবে না, তাদের উদ্দেশ্য শুধুমাত্র তাকে শিকার হিসেবে গ্রহণ করা। তাকে পালাতে হবে, কিন্তু এই অন্ধকার থেকে বের হতে পারবে কি? এ বাড়ির প্রতিটি কোণ যেন একটি নতুন ফাঁদ। তবে রোহান ঠিক করল সে নিজের সাহসকে কাজে লাগাবে। সবার আগে তাকে কঙ্কালটির থেকে দূরে থাকতে হবে। কিন্তু কিভাবে? তার চারপাশে মৃতদের আত্মারা ধীরে ধীরে ঘুরে বেড়াচ্ছিল। কঙ্কালটির পা আর শরীর যেন পুরোপুরি বিকৃত হয়ে গিয়েছিল, কিন্তু তার চোখে অদ্ভুত এক আগুনের ঝলক ছিল। রোহান জানত এই প্রেতাত্মাদের কোনো নিয়ম নেই, তাদের উদ্দেশ্য শুধুমাত্র শিকার করা। কিন্তু এই চিরকালীন শিকার খেলা থেকে রোহান বের হয়ে আসতে চাচ্ছিল এবং তার জন্য একটি উপায় প্রয়োজন ছিল। তখনই তার ফোনের আলোতে কিছু এক অব্যাখ্যান দেখা গেল। একটি প্রাচীন ছবি স্লাইডারে দ্রুত চলে আসছিল। ছবির মধ্যে একটি পুরনো সিলমোহর ছিল, যার মধ্যে একটি লেখা ছিল যে এখান থেকে মুক্তি চায় তাকে প্রথমে শিকারীরা সাহায্য করবে, তবে পরিণতি কেবল একটাই, একটি একক আত্মার জন্য প্রবাহিত হতে হবে। রোহান বুঝতে পারল এই জায়গায় কোথাও কিছু গোপন রহস্য লুকানো ছিল যা তাকে এখান থেকে বের হওয়ার উপায় দেখাতে পারে। সে দ্রুত কঙ্কালটির কাছ থেকে দূরে সরে গিয়ে সেই পুরনো ছবি এবং লেখাটি দেখল। সে এবার দুই সিদ্ধান্ত নিল, তাকে এই বাড়ির সকল রহস্য বের করে তারপর পালাতে হবে। হঠাৎ ঘরটা আবারও অন্ধকার হয়ে উঠল। কঙ্কালটি তার দিকে এগিয়ে আসতে শুরু করল, কিন্তু রোহান জানত এবার সে এক বিপজ্জনক পথ বেছে নিতে চলেছে। সে চিৎকার করে বলল, তোমরা চাইলে আমাকে হত্যা করো, তবে আমি এই রহস্য বের না করে থামব না। কঙ্কালটি একটু থেমে গিয়ে বলল, তুমি আমাদের কথায় বিশ্বাস করবে না, তবে শেষ সময় তোমারই হবে। এরপর কঙ্কালটি সরে যেতে শুরু করল, যেন কিছুই হয়নি। রোহান কেবল থমকে দাঁড়িয়ে ভাবছিল, এটা কি কৌশল, নাকি সত্যিই আমাকে স্বীকার করা হবে? সে তখন বুঝতে পারল তাকে আসলে নিজেকে আত্মবিশ্বাসী ও সাহসী রাখতে হবে। একটি নতুন দিতা নিয়ে সে আবারও পেছনে ফিরে সেই রহস্যময় ছবি এবং সিলমোহরের দিকে তাকালো। এবার সে এক ধরনের শক্তি অনুভব করল, যেন এই জায়গার ভেতরেই তার মুক্তির চাবি লুকানো আছে। এমন সময় কফিনের ভেতর থেকে একটি নরকীয় আওয়াজ শোনা গেল। ঘরটা আবারও নড়াচড়া করতে লাগলো
আর রোহান বুঝতে পারল একমাত্র শেষ উপায় হলো সেই সিলমোহর থেকে সমস্ত তথ্য বের করা এবং আত্মাদের উদ্দেশ্য বুঝে শান্তির পথে এগিয়ে যাওয়া। তার সামনে সঠিক পথটি স্পষ্ট হয়ে উঠল। এখন তাকে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নিতে হবে। সে দ্রুত সেই সিলমোহরের কাছে এগিয়ে গেল আর একটি পাথরের টুকরো খুঁজে বের করল, যা ওই ছবি এবং লেখার সমাধান দেবে। সেই পাথরটিতে অদ্ভুতভাবে এক গাদর্ক রঙের আলো ফুটে উঠেছিল, যা রোহানের সামনে রহস্যের দরজা খুলে দিল। রোহান বুঝতে পারল তাকে যদি এখানে শিকার হতে না হয়, তবে তাকে আত্মাদের থেকে এই শক্তি বের করে আনতে হবে। সে তখন পাথরের টুকরোটি নিয়ে সিলমোহরটি স্পর্শ করল। এক মুহূর্তের মধ্যে তার চোখের সামনে এক নতুন দৃশ্য দেখা দিল, ভূতের প্রকৃত উদ্দেশ্য এবং তাদের ইতিহাস। সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠল এবং রোহান জানল তাকে এবার ভয়াবহভাবে শিকার হতে হবে না, তাকে মুক্তি পেতে হবে। রোহান তার সামনে দাঁড়িয়ে থাকা সেই ভয়াবহ দানবীয় কঙ্কাল এবং অদৃশ্য আত্মাদের মধ্যে মুক্তির পথ খুঁজে বের করার চেষ্টা করছিল। সিলমোহরটির শক্তি তার শরীরে অনুভূত হচ্ছিল, যেন এটি তাকে কিছু অন্যরকম শক্তি দিচ্ছিল। তার চোখের সামনে এক নতুন দিক খুলে গিয়েছিল, যেখানে ভয়ের কোনো স্থান ছিল না। তবে তার জন্য প্রশ্ন ছিল, এই শক্তিকে কিভাবে ব্যবহার করবে, কিভাবে নিজের জীবনের একমাত্র সুযোগটা ঠিকভাবে কাজে লাগাবে। রোহান জানত তাকে এই ভয়াবহ বাড়ি থেকে বের হয়ে আসতে হবে, কিন্তু তার একমাত্র উপায় ছিল সেই পুরনো সিলমোহরের ভিতরে লুকানো রহস্য। সিলমোহরের শক্তি তাকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়েছিল, যেখানে সে একে একে আত্মাদের অস্তিত্ব, তাদের উদ্দেশ্য এবং তাদের মুক্তির প্রক্রিয়া জানত। সে চোখ বন্ধ করে এক গভীর শ্বাস নিল এবং মনকে স্থির করে দিল। তাকে এখান থেকে বের হতে হলে তার সামনে দুটি পথ ছিল। একটি হলো যা তাকে আত্মাদের শিকার বানিয়ে চিরকাল এই বাড়ির অন্তর্ভুক্ত করে ফেলবে, এবং আরেকটি হলো যেটি তাকে সত্যিকারের মুক্তি দেবে। কিন্তু সে জানত তাকে একটি কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কঙ্কালটি আরেকবার তার দিকে এগিয়ে আসতে শুরু করল। তার অন্ধকার দৃষ্টি রোহানকে এক ভয়াবহ শিকার হিসেবে দেখে চলছিল। তবে এবার রোহান তার ভয়ের সব সীমা ভেঙে ফেলল। সে কঙ্কালটির দিকে তাকিয়ে চিৎকার করে বলল, তুমি যতটা শক্তিশালী মনে করো, তার থেকে অনেক বেশি শক্তি আমার মধ্যে আছে। আমি এখান থেকে পালাতে চাই এবং আমার মুক্তির পথ আমি নিজেই তৈরি করব। কঙ্কালটি থেমে গিয়ে এক মুহূর্তের জন্য তার দিকে তাকালো। সে যেন কিছু বুঝতে পারছিল না, তার চোখে আর আগের মতো ভয়ানক আগুন ছিল না। রোহান জানত এই মুহূর্তেই তাকে এক দৃষ্টিতে এই শক্তির সাথে যুদ্ধ করতে হবে। এই মুহূর্তেই তাকে প্রমাণ করতে হবে সত্যিকার মুক্তি কি হতে পারে। তখনই সিলমোহর থেকে বেরিয়ে আসা একটি অদ্ভুত আলো রোহানকে ঘিরে ফেলল। এক সেকেন্ডের মধ্যে কঙ্কালটি আর ঘরটি উপস্থিত ছিল না। সেই অন্ধকারের মধ্যে রোহান নিজেকে এক নতুন পৃথিবীতে আবিষ্কার করল, যেখানে সেই ভয়ানক শক্তিগুলি দূরে চলে গিয়েছিল। সে বুঝতে পারল এই সিলমোহরের শক্তি তার সাহস এবং মনোবলের কারণে সত্যিকার মুক্তির পথ খুলে দিয়েছে। রোহান ধীরে ধীরে ঘরের বাইরে চলে এলো, এবং যখন সে বাড়ির বাইরে বের হয়ে এলো, তখন রাতের আকাশ তাকে উজ্জ্বল করে দিল। তার সামনে ছিল নিঃসঙ্গ রাস্তা, কিন্তু সে জানত সে আর একদম একা নেই। সে তার জীবনের নতুন দিক খুঁজে পেয়েছিল, আর সেই রহস্যময় বাড়ির ভেতর থেকে মুক্তি পেয়েছিল। রোহান জানত সে যা করেছে তা শুধু তার নিজের জন্য নয়, অন্যদের জন্যও ছিল। সে এই অভিশপ্ত বাড়ির সমস্ত রহস্য সমাধান করেছিল। তার সাহস এবং শক্তির মাধ্যমে সে তাদের মুক্তি দিয়েছে যারা এই বাড়িতে বন্দী ছিল। তবে রোহান জানত এই মুক্তি তার জন্য ছিল শুধুমাত্র একটি সূচনা। নতুন পৃথিবী, নতুন পথ, নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে। এই ভয়াবহ বাড়ি আর তার অন্ধকারে ফিরে যাওয়ার দরকার ছিল না। সে যা কিছু শিখেছে তা তাকে জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি এবং সাহস দিয়েছে। আর তখন যখন রোহান তার পেছনে তাকাল, সে দেখতে পেল ভয় আর অন্ধকারের সেই রহস্য আর তাকে তাড়া করছে না। তবে তাকে সতর্ক থাকতে হবে, কারণ এই পৃথিবী এখনো অনেক অজানা এবং ভয়ানক রহস্য নিয়ে ভরা।